তন্মধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, বিচার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সংস্কার এখনো অধরাই থেকে গেছে। সংস্কারের লক্ষ্যে 2024 সালের 7 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে। দীর্ঘ পর্যালোচনা ও মতবিনিময়ের পর কমিশন 2025 সালের 31 জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। 2025 সালের 15 ফেব্রুয়ারি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ওই ঐকমত্য কমিশনে দেশের 33টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেন। জুলাই জাতীয় সনদের সংস্কার সংক্রান্ত সর্বমোট 84টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। তন্মধ্যে 47টি প্রস্তাব ছিল সংবিধান সংক্রান্ত এবং বাকি 37টি প্রস্তাব ছিল আদেশ, অধ্যাদেশ এবং বিধি দ্বারা প্রণয়ন করার জন্য। প্রশ্ন উঠে, এই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে? পরিশেষে উত্তাল জনতার স্রোতে ভেসে যায় 16 বছর ধরে গড়ে ওঠা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্ষমতার মসনদ। অগণিত ছাত্র জনতার আত্মত্যাগ, পঙ্গুত্ব বরণ, নির্যাতন, দুঃসহ বেদনা বেদুর গল্প আর শহীদ আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ সহ 1400 শহীদের রক্তের সিঁড়ি বেয়ে আমরা ফিরে পাই নতুনভাবে পথ চলার প্রেরণা। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে 3টি প্রধান লক্ষ্য বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়ে সরকার পথ চলতে শুরু করে। এভাবে বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার, নাগরিক স্বাধীনতা হরণ, নির্যাতন, নিপীড়নের হতাশ এবং গভীর ক্ষোভের জন্ম হয়েছিল। দীর্ঘদিনের সেই চাপা ক্ষোভ অবশেষে আগ্নেয়গিরির অগ্ন্যোৎপাতের মতো বিস্ফোরিত হয়ে 2024 সালের জুলাই মাসে প্রস্ফুটিত হয়। সেই বিস্ফোরণ কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, ছিল অধিকার, মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক অদম্য জন আকাঙ্ক্ষার দুরন্ত বহিঃপ্রকাশ। কোনটি সবচেয়ে বেশি টেকসই এবং কার্যকর পদ্ধতি হিসেবে পরিগণিত হবে? এরই ধারাবাহিকতায় 2025 সালের 13 নভেম্বর মহামান্য রাষ্ট্রপতি জনগণের সার্বভৌম ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন। এই আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্ধারণ করা হয়। আদেশের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে। গণভোটের প্রশ্ন কি হবে তা নির্ধারণ করা হয় 4 নম্বর অনুচ্ছেদে। গণভোটের প্রশ্নে বলা হয়, হা ভোট বিজয়ী হলে তত্ত্বাবধায়ক সরকার সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদ অনুযায়ী ঢেলে সাজানো হবে। আগামী জাতীয় সংসদে হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চকক্ষ থাকবে 100 সদস্য বিশিষ্ট। এছাড়া জুলাই জাতীয় সনদে যে 30টি প্রস্তাবের বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য থাকিবে। 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গণভোট অনুষ্ঠিত হবে। 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়, গণভোট হা হলে, ভোট বিজয়ী হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদলের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদ প্রথম অধিবেশন থেকে 160 দিন কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কাজ সম্পন্ন করবেন। গণভোট গ্রহণের কার্যপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে 25 নভেম্বর 2025 গণভোট অধ্যাদেশ 2025 জারি করা হয়। উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন কিংবা এর পদ্ধতি নিয়ে সে সময় কেউই কোনো প্রশ্ন উত্থাপন করেননি। সবাই একযোগে গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলেছিলেন।